নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটার মধ্যে কিতাবের মধ্যে আছে, আমি লিখছি সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা? নামাজ আল্লাহ সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবী ভালোবাসলে থাকবি সুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা ইমানদাররা পাগলেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে, ঠিক রে? হায় হায়, করোনার আগের বছর এই গজলটা লেখা রওজা মোবারকের সামনে। কি একদল মানুষ খালি আইতেই চায়, আর একদল মানুষ আবার আরাফাতে ফতোয়া দেয় মদিনা শরীফে না গেল হজের কোনো ক্ষতি নাই। নাউজুবিল্লাহ কর। এই ব্যাককলের ঘরে ব্যাককল তুই যাবি কেমনে? নবী যে শর্ত দিয়েছেন, কি শর্ত দিয়েছেন? কালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা, মদিনায় যাইতে হলে ঈমান লাগবে। প্রমাণ হয়ে গেল তোমরা কারা। তোমাদেরকে নিশ্চিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ঈমান না থাকলে তারা মদিনায় যেতে পারবে না। এই জন্য আমি লিখেছি কিতাবে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি মদিনা লাগবেই তো, কেন সে তো শাহে মদিনা। অনেক সময় বন্ধু বন্ধুর কাছে ফোন, ভাই নাস্তা খামো, আমি তো পারি নাই। ভাই তুমি নাই যেহেতু ভালো লাগবো না, আমো না, কথা কয় না। মদিনা শরীফে কেন যাই, কেন যেতে হবে? ওখানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছে। ওই নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী।